আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? এই যে আজকে মাছ নিয়েছে, ইলিশ মাছ। আর হলো এটা জাপানি কই। ইলিশ মাছ আমার অনেক পছন্দের মাছ আর কি। বন্ধুরা, আমি কিন্তু ইলিশ মাছের ভিডিও খুব একটা করি না। ইলিশ মাছ আমার পছন্দ, ইলিশ মাছ আমি প্রচুর খাই, কিন্তু আমি ভিডিও বানাই না, ভালো লাগে না। সব মানুষে আবার খারাপ পাইতে পারে আর কি। ইলিশ মাছ, এই মাছগুলো একদম তাজা আর কি। ইলিশটা তো তাজা না, ইলিশ তাজা পাওয়া তো সম্ভব না আর কি। যে জায়গার থেকে মাছ আনে আর কি, সব টাইমে এক জায়গার থেকে মাছ আনে, ভালো মন্দ মিলাই আর কি। ইলিশ যে তাজা পাওয়া যাবে না, এটা আমরা সবাই জানি আর কি। রোজার দিন আমি ভাবতেছি এই মাছটি পরিষ্কার করতে করতে আমার ইফতারেরই টাইম হয়ে যাবো আর কি। তাজা মাছ কুড়া অনেক কষ্ট, লাফালাফি ঝাপাঝাপি করতেছে আর কি। ইলিশ মাছটা অনেক বড় ছিল, আমি কাটার টাইমে একদম নষ্ট করে ফেলাইছি। যে আমি বড় মাছ আমি নিজে কাটা খুব অসুবিধা আর কি। কইছিলাম কাইটে আনবার, তা বলে কাইটা দেয় নাই আজকে, বলে তাড়াতাড়ি নিয়ে যান। কাইটা দিলে পিসগুলো অনেক সুন্দর হয়। আর আমি যে আমার যে বটি বা দা দিয়ে আমি মাছ কাটি, ওইটা দেয় আমার যত দাড়ি থাক, আমি ওই মানুষে যে কাইটা দেয়, যারা দোকানে কাইটা দেয়, আমি ওইভাবে আমি কাটা আমার সম্ভবই হয় না আর কি। তো এনে আমি প্যানে সরিষা তেল দিয়ে দিছি, তেল দিয়ে সরিষা তেল একটু বেশি করে দিছি। কী কয় যে কই মাছও দিয়ে দিছি, ইলিশ মাছও দিয়ে দিছি। বন্ধুরা, কে কোন জায়গার থেকে দেখতেছেন আমার ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ইলিশ মাছের গন্ধ পুরা ঘর আলো করে ফেলাইছে। বৃষ্টি, প্রচুর বৃষ্টি, ধারাকার বৃষ্টি, যার জন্য করলাম মাছ ভাজা। ইফতারের পরে আমি ভাত খাবো, গরম ভাত। আমি ইফতারে খুব ভাজা পোড়া খাইতে পছন্দ করি না আর কি। আমি সবচেয়ে ভাত, শাক ভাজি, ধনিয়া পাতা ভর্তা, এটা দেওয়া আমার খুব ভালো লাগে। তার মানে ইফতারের পরে, ইফতারের মধ্যে আমি খেজুর আর পানি বেশি খাই, তারপরে ভাত খাওয়ারই চেষ্টা করি। অন্য কিছু খাইলে দেখা যায় আর ভাত খাওয়া হয় না। তো আমি পিঠ করে মাছটা ভালোভাবে ভেজে নিতেছি। এই যে আমি মরিচের গুঁড়া খাই না, হঠাৎ কখনো খাই যে কইছিলাম। এই যে আজকে তার মানে এইটুকা মাছের জন্য মরিচ ব্লেন্ড করা আর ভালো লাগতেছিল না, ভাবলাম যে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়া ভাজি করি। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মাছ ভাজলে আমার পেঁয়াজ লাগবেই ভাজা, বেগুন ভাজি করলেও আমি পেঁয়াজ ভাজি, আমার ভালো লাগে খাইতে। সবারই সব বস্তু পছন্দ না হইতে পারে, কারো কারো এইভাবে খাইতে ভালো নাও লাগতে পারে আর কি। এই যে আমি এইভাবে খাই, আমার ভালো লাগে। রোজার দিন না থাকলে আমি খিচুড়ি বানাইতাম, খিচুড়ি দিয়া ইলিশ ভাজা দিয়ে খাইতাম। আর রোজার দিন টাইম নাই, খিচুড়ি বানানোর টাইম হবো না আর কি। যার জন্য আমি ভাত দিয়া, সাদা ভাত দিয়ে খামো আর কি। ইফতারের পরে আমি ইফতারের আগ দিয়া খুব তাড়াতাড়ি মাছটি আমি পরিষ্কার করে বাইছা নিছি। ইফতারের আগ দিয়া আমি, এটা গরমই থাকবো আর কি, আমি ইফতার করার পরে খাইতে পারবো আর কি। এই যে আমার মাছ পেঁয়াজ ভাজা সব হয়ে গেছে, প্লেটে উঠাই নিয়েছিলাম, আবার নামাই নিলাম। প্যানে থাকলে ভালো হবো, চাপা দিয়ে দিমু, গরম গরম থাকবো আর কি। ক্যামেরার জন্য নাকি কেন বা এরকম দেখা যাইতেছে। তো আরও যে মাছটা, ইলিশটা তো অনেক বড় ছিল, আছে আরও, এটা দিয়ে যদি পারি খিচুড়ি বানাই খাম। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।